সোহিনী সকলের দিকে একবার ভয়ে ভয়ে তাকিয়ে মাথা নিচু করে নিজের হাতটা অভিরূপের দিকে এগিয়ে দিল। অভিরূপ অবাক হয়ে দেখলো সোহিনীর হাতের মুঠোতে একটা ছোট নেল পালিশের শিশি। অভিরূপ বুঝতে পারলো আবার সেই একই ঘটনা ঘটেছে। সোহিনী অভিরূপকে জড়িয়ে ধরে ওর বুকে মুখ লুকিয়ে বলল, আমি এটা এখানে আবার রাখতে এসেছিলাম। বিশ্বাস করো, ভর সন্ধেবেলা শপিং মলের গাদা গাদা লোকের সামনে অপ্রস্তুত হয়ে পড়ল অভিরূপ। সোহিনীর হাত থেকে নেল পালিশটা নিয়ে সেটা আবার দোকানের ট্রেতে রেখে দিয়ে অভিরূপ বলল, সরি, এক্সট্রিমলি সরি। দোকানদার চোখ কটমট করে তাকিয়ে বলল, চুরি করে সরি? অভিরূপ তাকে বুঝিয়ে বলার চেষ্টা করে বলল, না না, আপনি ভুল ভাবছেন, ওই শিশিটা পড়ে গেছিল, উনি সেটা ঠিক জায়গায় রাখতে। ওকে কথা শেষ করতে না দিয়েই দোকানের ছোকরা ছেলেটা বলল, আমি স্পষ্ট দেখেছি উনি নেল পালিশটা ওনার ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলেন। তারপর দোকানের মধ্যেই কিছুক্ষণ এদিক ওদিক ঘোরার পরে আবার নেল পালিশটা ওখানে রেখে দিতে গেলেন। তখনই আমি ওনাকে হাতে নাতে ধরেছি। মনে হয় ওই কালারটা চুরি করতে ভালো লাগেনি, তাই চেঞ্জ করতে যাচ্ছিলেন। সোহিনী কেঁদে ফেলে বলল, একটা সামান্য নেল পালিশ আমি কেন চুরি করতে যাব বলুন তো? আপনারা আমার নামে মিথ্যে দোষারোপ করছেন। দোকানদার উত্তেজিত হয়ে বললেন, যান যান, আপনাকে যে পুলিশে ধরিয়ে দিইনি, এটাই আপনার ভাগ্য। দেখে তো ভালো ঘরের বউ বলেই মনে হচ্ছে, তাহলে এসব করেন কেন? অভিরূপ কথা না বাড়িয়ে সোহিনীকে নিয়ে শপিং মল থেকে বেরিয়ে এলো। প্রত্যেকটা মানুষের জিজ্ঞাসু তাচ্ছিল্যভরা দৃষ্টি যেন ওকে গিলে খাচ্ছিল। তো বন্ধুরা, গল্পটা শেষ পর্যন্ত শুনবেন। গাড়িতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে সোহিনী ঘুমিয়ে পড়েছে। গাড়ি চালাতে চালাতে অভিরূপের 3 বছর আগে ঘটা ঘটনার সূত্রপাত মনে পড়তে লাগলো। সদ্য বিয়ের পর মাস্তুতো বোনের বিয়েতে গেছিল ওরা। ঘর ভর্তি লোকজন, খুব আনন্দ করেছিল ওরা সব ভাই বোন মিলে। বিয়ের পর দিন সকালে হঠাৎ বোনের হাত ঘড়িটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সকলেই হতভম্ব। সারা বাড়ি তন্ন তন্ন করেও কোথাও পাওয়া গেল না। বিয়ে বাড়িতে এত দামি দামি উপহার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো চুরি না করে একটা সামান্য ঘড়ি চুরি হলো। সবাই যখন এই ঘটনার কুল কিনারা খুঁজে পাচ্ছে না, তখন মাস্তুতো বোন অঞ্জলি বলল, এই মাত্র সোহিনী বৌদিকে দেখলাম ড্রেসিং টেবিলের উপর তোর ঘড়িটা রেখে দিচ্ছে। অঞ্জলির কথায় সকলেই বেশ অবাক হয়ে গেল। সোহিনী কিন্তু কেন? সোহিনী মুখ বেঁকিয়ে বলল, অভিদা, বৌদিকে বোঝা, চুরি করে এখন ধরা পড়ার ভয়ে আবার সেই রেখে দিতে গেছে। অমনি আমার চোখে পড়েছে। সকলের কথা শুনে লজ্জিত মুখে সেদিন ওরা ফিরে এসেছিল। এরপর যত দিন যেতে লাগলো, সোহিনীর এই প্রবলেমটা বাড়তে লাগলো। প্রয়োজন ছাড়াও হঠাৎ করে সামান্য জিনিস চুরি করে, আবার কিছুক্ষণ পর সেগুলো সঠিক জায়গায় রেখে দেওয়ার চেষ্টা করে। অভিরূপ তাকে অনেক বুঝিয়েছে, তাদের মানহানি, শাস্তি, তাদের কথা বলে, কিন্তু এই ঘটনা কমলো তো নাই, উল্টে আরও বেড়ে গেল। সোহিনীকে বললে সেও কান্নাকাটি করে ক্ষমা চায়। পরক্ষণে আবার সেই কাজ করে। বাধ্য হয়ে অভিরূপ একজন সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হয়। ক্লেপ্টোম্যানিয়া। সোহিনীকে পরীক্ষা করে ডাক্তারবাবু এই কথাই বললেন, দুরারোগ্য বিরল এই রোগে না চাইলেও এক ধরনের মানসিক স্যাটিসফ্যাকশনের জন্য রোগী হয়তো খুব সামান্য কোনো জিনিস চুরি করে। সেগুলো সে হয়তো বিক্রিও করে না বা নিজেও ব্যবহারও করে না, তবুও নিজেকে কাজটি করার জন্য কন্ট্রোল করতে পারে না। পরক্ষণেই নিজের ভুল বুঝতে পেরে যখন তারা আত্মগ্লানিতে ভোগে, তখন তারা নিজেদের ভুল সংশোধনের জন্য জিনিসটি পূর্বাবস্থায় ফেরত রাখতে যায়। আর যেহেতু এই ব্যাপারগুলি কোনোটি তার পূর্ব পরিকল্পিত নয় এবং প্রাকৃতিকভাবে উৎপন্ন মস্তিষ্কের এক রাসায়নিক সেরাটোনিনের প্রভাবে সে এই ঘটনাগুলো ঘটিয়ে ফেলে, তাই সহজে তারা ধরাও পড়ে যায়। সোহিনীর ডাকে অভিরূপের চিন্তার ঘোরটা কেটে যায়। তুমি কি আমাকে আজও ভুল বুঝলে? অভিরূপ
হেসে ওর মাথায় হাত বুলে বলল, না তুমি তো ইচ্ছা করে করনি, কিন্তু আর করো না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অভিরূপ ভাবল, ভালোবাসা ছাড়া যে আর এই বিরল রোগের কোনো চিকিৎসা নেই। ভালো হয়ে ওঠো সোহিনী। তো এভরিওয়ান, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে স্টোরি 2.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ।